killed so many people. But for what? সম্রাট অশোক প্রজাদের পুত্রসম মনে করতেন। অশোকের কথা বললেই আপনার আমার মস্তিষ্কে কোন শব্দগুলো ভেসে ওঠে? প্রজাদরদি, ধর্মপ্রাণ, অশোক স্তম্ভ, দাতব্য চিকিৎসালয়। অশোক কিন্তু ধর্মপ্রচারের জন্য প্রচুর স্তম্ভ বানিয়েছিলেন, যা অশোক স্তম্ভ নামে আজও বিখ্যাত, ইতিহাসের জীবন্ত দলিল। আবার অন্যদিকে জনসাধারণের জন্য একের পর এক দাতব্য হাসপাতালও বানিয়েছিলেন অশোক। ধর্ম ও কর্মের এই মেলবন্ধনই ভারতের আদর্শ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের এই শাশ্বত পরম্পরাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে যেমন কোটি কোটি ভারতীয়দের আবেগ রাম মন্দির নির্মাণ হয়েছে অযোধ্যায়, সেরকমই বিজ্ঞানের চূড়ান্ত উন্নতি। আবার চাঁদের দক্ষিণ প্রান্তে নামতে সক্ষম হয়েছে ভারত। একের পর এক এইমস তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছর কাজের সময়। ভারতে মোট 25টি এইমস রয়েছে। এর মধ্যে 20টি সম্পূর্ণভাবে কার্যকর এবং 5টি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এই তৈরি সম্পূর্ণ হতে চলা এইমসগুলিতেও 2025 সালের মধ্যে পরিষেবা শুরু হওয়ার কথা। অন্যদিকে কংগ্রেস আমলে 1947 থেকে 2014 মোট 7টি এইমস তৈরি হয়েছে। এর মধ্যে এইমস নয়াদিল্লি 1956 প্রথমটি এবং বাকি 6টি ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পাটনা, রায়পুর, ঋষিকেশ 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় ঘোষণা করা হলেও 2012 সালে কংগ্রেস সরকারের আমলে পরিষেবা দেওয়া শুরু করেছে। এছাড়া এইমস রায়বেরিলিও 2013 কংগ্রেস আমলে ঘোষণা করা হয়। 2014 থেকে 2025 মোদি জমানায় 15টিরও বেশি নতুন এইমস যেমন তৈরি হয়েছে মঙ্গলাগিরি, নাগপুর, গোরখপুর, কল্যাণী, হাতিন্ডা, বিলাসপুর, মাদুরাই, দ্বারভাঙা, আওয়ান্তিপুরা, বেওয়ারি, বেঙ্গালুরু, মণিপুর ইত্যাদির ঘোষণা এবং নির্মাণ শুরু হয়েছে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। কাজ শুরু হওয়া ও পরিষেবা দেওয়া দুটো মিলিয়ে এইমসের সংখ্যা ধরলে মোদি আমলের মাত্র 11 বছরে 18টি এইমসের কৃতিত্ব রয়েছে। মোদি জামানাতেই পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমস সফলভাবে পরিষেবা দেওয়া শুরু করেছে। সারা রাজ্যের মানুষ, এমনকি অন্য দেশ থেকেও মানুষ কল্যাণী এইমসে চিকিৎসা করাতে আসছেন। আগামী দিনে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে মেরুদণ্ড হতে চলেছে কল্যাণী এইমস। গল্প প্রচলিত রয়েছে, অশোকের সময় গ্রিস থেকে একজন দূত ভারতে আসেন। তিনি অশোকের তৈরি পান্থশালায় বিনামূল্যে রাত কাটান। অশোকের তৈরি দাতব্য হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেন। তারপর অশোকের সভায় এসে প্রশ্ন করেছিলেন, আপনি ধর্মপ্রচারের জন্য এত স্তম্ভ বানাচ্ছেন কেন? প্রজাদের জন্য কাজ করুন। এই গ্রিক দূতের প্রশ্ন শুনে অশোক অবশ্য কোনো উত্তর দেননি, শুধু মুচকি হেসেছিলেন। আমাদের দেশ ও রাজ্যের বিরোধীরাও ওই গ্রিক দূতের মতো হ্যালুসিনেশনে ভুগছেন। তাদের কেউ কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে তৈরি এইমস থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থ হয়ে বাইরে বেরিয়ে এসে প্রশ্ন করেছেন, মোদী কী উন্নয়ন করেছেন? যিনি কাজ করেন তাকে ঢাক পেটাতে হয় না। অনেকে তো আবার কেন্দ্রীয় প্রকল্পের ওপর নিজেদের নাম ও লোগো চাপিয়ে কাজ হয়েছে বলে দাবি করেন। অবশ্য এসব কোনো আলোচনাই স্পর্শ করতে পারে না কর্মযোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি নিশ্চল রয়েছেন তার আত্মনির্ভর ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে। আর তার সঙ্গে রয়েছেন ভারতের অগণিত সাধারণ মানুষ। মোদী কিছু ভাবুন না ভাবুন,
কংগ্রেসের অবশ্যই ভেবে দেখা উচিত 60 বছরে ঠিকঠাকভাবে মাত্র একটা এইমস কেন হলো। অন্যদিকে মানুষের জন্য ঠিক কতটা কাজ করার ইচ্ছে থাকলে 11 বছরে 18টা এইমস তৈরির কাজ করা যায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।